আমাদের বটতলা শিববাড়ি টু দশমীঘাট দো সাইডে কভার ড্রেনের কাজ শুরু হয়েছে। এখানে কিছু কিছু লোক অভিযোগ করেছিল আমাদের কর্পোরেটরের মাধ্যমে। এখানে আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ উত্তর বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসপি ইঞ্জিনিয়ার, আমাদের দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সহ সমস্ত টেকনিক্যাল পার্সনদেরকে আমরা নিয়ে এসেছি। কিছু লোকের অভিযোগ ছিল যে যে কাজটা করা হচ্ছে সেটা সঠিকভাবে স্পেসিফিকেশন হচ্ছে না। সেই কারণে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অন্যান্য অফিসারদের নিয়ে এসে এটা সত্যতা যাচাই করার জন্য এটা ভিজিট করেছি। তো আমরাও নির্দেশ দিয়েছি যেখানে যেখানে কিছু কিছু জায়গায় নিয়ম মতো হয়নি সেগুলি যাতে পুনরায় সুন্দর মতো কাজ করে সেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে আমি বলবো কাজটা খুব সুন্দরভাবে চলছে। এটার ব্যস্ততম রাস্তা, এই এলাকার মানুষের ব্যবসায়ীদের একটু সহযোগিতা করতে হবে। দিনে রাত্রি কাজ হবে। আগরতলা সারা আগরতলা এখন কাজ শুরু হয়েছে। দেখবেন স্মার্ট সিটি, পৌর নিগম, পৌর দপ্তর, নগর দপ্তর কাজ করছে। শহরবাসী শহরের সুস্থ নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নেত্রী সরকারও কাজ করছেন। তো উনিও মুখ্যমন্ত্রীও সময় সময় আমাদের পরামর্শ দিচ্ছেন। তো সেই নির্দেশে কাজ চলছে সারা শহরে। বিশেষ করে বটতলা জায়গাটা এখানে কিছুদিন আগে 1-1.5 বছর আগে যারা বেআইনিভাবে অবৈধভাবে ব্যবসা করছিলেন এই জায়গাটা দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সরকার চালানো হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিচ্ছি। সে মোতাবেক আমরা এখানে কাজ শুরু করবো। 18 জন যারা ব্যবসায়ীকে তৎসময়ে প্রয়োজনের জন্য বা তারা বেআইনিভাবে দখলদার ছিলেন, যানজট হচ্ছিল, মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল। এখন বিকল্প ব্যবস্থাও তাদেরকে একটা মাপে তাদেরকে বসানো জায়গা করে তারা যাতে জীবন জীবিকা নির্বাহ করতে পারে ব্যবসার মাধ্যমে, সেদিকে রেখে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সরকার এবং কোনো নিগমের কাজগুলি করছে। তো আজকে এটা ভিজিট করেছি, এটা নির্দিষ্ট হয়েছে, এর মধ্যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর ড্রেনের নির্মাণ শহরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে যেটা যে অনুযায়ী মাপ ঝোঁক আছে সেভাবেই কাজ করা হচ্ছে এবং যে স্পেসিফিক অনুযায়ী কাজ করার কথা আমরা ঠিকাদার এজেন্সিকে বলা হচ্ছে। আমাদের যারা টেকনিক্যাল পার্সন, আমাদের ইঞ্জিনিয়ার যারা আধিকারিকরা আছেন তারাও দেখছেন। আমার মনে হয় জনগণের সাহায্যে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের কাজ পুরোদমে চলবে।